হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, কেউ যখন নামাজ পড়ে না তাকে বলতেন, নামাজ যারা পড়ে না ওদেরকে আপনি দাওয়াত দিয়ে নামাজের দেখবেন সাধারণত ওরা দুইটা অজুহাত পেশ করে। কয়টা বলেন? এক বলবে ভাই একটু ব্যস্ততা আছে, সময় নাই, পড়বো না, নামাজ পড়ি হুজুর, নামাজ পড়ি। এটা একটা অজুহাত দেখাবে, ব্যস্ততা। আরেকটা অজুহাত দেখাবে কাপড় নষ্ট, একটু প্যান্টে একটু ঝামেলা আছে, আপনি দাওয়াত দিয়ে দেখেন। তো অজুহাত কয়টা দেখায়? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন যে তুমি কোনো অজুহাত দেখায়ও না, এ অজুহাত এগুলা কিচ্ছু না, বরং তুমি চিন্তা করতে থাকো, খুঁজতে থাকো এমন কি অপরাধ তুমি করেছ যে আল্লাহ তাআলা তোমার উপর এতটা অসন্তুষ্ট আর নারাজ যে আল্লাহ তাআলা চান না তোমার মতো বান্দা তাকে যায় সেজদা করুক, এই জন্য আল্লাহ তোমাকে দূরে সরায় রাখছে। নাউজুবিল্লাহ পড়ে। এটা অনেক ভয়ঙ্কর কথা। গুনাহ করা এটা খুব স্বাভাবিক বিষয় না, তার বোঝা উচিত যে আমার মালিক আমার উপর নারাজ। আপনাদেরকে একটা গল্প শোনাই এ ফাঁক দিয়া। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো না? হ্যাঁ, অনেক বড় সাহাবী ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হযরতে মুআবিয়া যে কোনো সাহাবী, সব সাহাবী আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা ছাড়া আল্লাহ তাআলা সাহাবী হওয়ার সুযোগ কাউরে দেন নাই। কাউকে সাহাবী হওয়ার সুযোগ দিয়েছেন মানি হচ্ছে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন নবীদের পর। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। সাহাবায়ে কেরাম এটা স্বাভাবিক আমল ছিল, নিয়মিত তাহাজ্জুদ পড়া। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, সারা দিন কান্না করছেন, সারাদিন হায় কি হইল এটা, হায় কি হইল এটা। আচ্ছা একটু বলেন, তাহাজ্জুদ উম্মতের জন্য, আমাদের জন্য তাহাজ্জুদ কি ফরজ, ওয়াজিব? হ্যাঁ, কোন কোন ফতুয়ার কিতাবে সুন্নতে মুআক্কাদার কথা আসছে, কিন্তু এটাই চূড়ান্ত কথা না, নফল। আচ্ছা, নফল ছুটলে কি কান্না করতে হয়? নফল ছুটলে কি কোনো আযাব দিবেন আল্লাহ তাআলা? কি বলেন? নফল ছুটলে আযাব দিবেন না। তাইলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কান্না করলেন কেন? কান্না করলেন, এমন কান্না করছেন, কান্না কত করছেন এটা একটু শোনেন, কত কান্না করছেন। কান্না করতে করতে পরদিন রাতে যখন ঘুমাইছেন, মানে কত কান্না করছেন এটা বোঝানোর জন্য বলতেছি। রাতে যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘুমাইছেন, তো দেখেন যে ঘরের ভিতর দরজা জানালা সব বন্ধ। এক বড় বুজুর্গ আইছে, বড় পাগড়ি টাগড়ি জুব্বা লাগাইয়া, অনেক বড় বুজুর্গ, দেখতে আর কি, দেখতে আমরা তো দেখেই শান্তি, দেখে পছন্দ হইলেই বাস চলে। আমি মাঝে মধ্যে বলি, আমাদের এক পিসাব ছিল ভণ্ড দেওয়ানবাগি, আমি বলি এর কাছে মানুষ কেন যায়, কি পায়, যায় পায় কি? তো পরে চিন্তা করছি, আছে একটা সম্পদ বেটার। কি আছিল? একটা পেট আছে, এটা দেখেই শান্তি। নাইলে মানুষ তার মুরিদ হওয়ার, তার ভক্ত হওয়ার আর কোনো কারণ আমি খুঁজে পাই না, এটা একটা কারণ। বাহ্যিক দেখাই আমরা পাগল হয়ে যাই। হযরতে মুআবিয়া, এই আল্লাহর বান্দা আসছে হযরতে মুআবিয়ার ঘরে, আয়েশা জাগাইতেছে হযরতে মুআবিয়ারে, ওঠেন ওঠেন ওঠেন। আচ্ছা বলেন তো, এই অন্ধকার ঘরে একা একা হঠাৎ কেউ যদি দেখেন বড় জুব্বা জাব্বা লাগায় আপনারা জাগাইতেছে, কেমন লাগবে? তারা তো অনেক শক্ত ইমানওয়ালা ছিলেন, এত ভয় পান নাই, অবাক হয়েছেন। আমি হইলে তো শেষ করে দিতাম, ছেড়া ছুড়ে দিয়া, দুর্বল ইমান। এই জন্যে ওঠেন। কে আপনি? আপনার তাহাজ্জুদ পড়তে উঠাইতে আসছি, তাহাজ্জুদ পড়তে ওঠেন। আরে আশ্চর্য, আমার তাহাজ্জুদের জন্য জাগাইছেন, ওই যে কত কান্না করছে না, দেখছেন নি? এই কান্নার ফসল তাহাজ্জুদে একজনে জাগাইতে আইছে, একজনে তো সুবহানাল্লাহ পড়েই লাইছে। আর রাখেন রান, পরে পড়েন, রাখেন, সব জায়গায় খালি সুবহানাল্লাহ লাগাই দিয়ে ভেজাল আছে একটু। হযরতে মুআবিয়া ধরছেন, ভাই আপনি কে, কেমনে ঢুকলেন, কি বিষয়?
তো যিনি আইসা জাগাইছেন তিনি পরিচয় দিচ্ছেন, আমি ইবলিস। কে? শয়তান। শয়তান। ইবলিস কেন আসছো? আপনার তাহাজ্জুদের জন্য জাগাইতে। আল্লাহু আকবার। ইবলিস মানুষের তাহাজ্জুদের জন্য জাগায়, এটাও কি সম্ভব? করব কি বলেন? তাহাজ্জুদ ছুটে যাওয়ার কারণে আপনি সারাদিন যেই কান্না করছেন, এটা আমার জন্য বড় কষ্টের। ইমানদারের কান্না আমার জন্য বড় কষ্টের। আমি জলে শেষ হয়ে যাই, কারণ সে কান্না করছে মানে তার গুনার যে কলবটা, এটাকে সে পাক সাফ করে ফেলতেছে। আমার সব মেহনত বেকার যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমার সহ্য হয় না। আপনার কান্না করার দরকার নাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আমার জন্য ওইটাই সুবিধা। একটা কথা মনে রাখেন, শত্রুও মাঝে মধ্যে আমাদের উপকার করতে চায়, আমরা তখন ভুলে যাই সে শত্রু। আরেকটা উদাহরণ শোনেন, তাইলে আমার এই কথাটা আরো বুঝে আসবে। এক ভাঙ্গা ঘরের মধ্যে এক লোক থাকে। হঠাৎ এক বড় বুজুর্গ আয়া কবে, তাড়াতাড়ি বের হোক। কেন? আর বেরুন নিয়ে তাড়াতাড়ি। ওই বেড়া তাড়াতাড়ি বের হয়েছে, সাথে সাথে ঘর ভাঙ্গা পড়ছে। সুবহানাল্লাহ। এখন তো আমি আপনি হইলে তো পাগল হয়ে যেতাম, এর এই বুজুর্গ করতে আইল। ওই লোক অস্থির হয়ে গেছে, আরে এত বড় বুজুর্গ করতে গাই। আরে ভাই আপনি কে? বলে আমি শয়তান, ইবলিস। তো ইবলিস হইল মানুষের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সূরা ফাতির আয়াত 6। ইবলিস হইল মানুষের শত্রু। সারা জনম শুনলাম আপনি আমার এই ভাঙ্গার ঘরের তলে পইরা মরা থেকে বাঁচাইলেন, এটা কেমন কথা? তা আপনি দেখি বন্ধু। আরে বন্ধু না, শত্রুই তো। বাঁচাইছেন কে? আরে গাদা, এই ঘরের তলে পইরা মারা গেলে তুই শহীদ হয়ে যাইতি, এটা আমার ভাল লাগে না, তুই দূরে যায়, আমার এটাই ভালো। উপকার করছে কি করে নাই? হ্যাঁ বলেন, উপকার করছে কি করে নাই? করছে, করছে। শয়তান উপকার করছে, কিন্তু অনেক বড় কিছু থেকে আপনাকে বঞ্চিত করছে, আপনি টের পান নাই। আমাদের অনেকজন আছে এরকম তাহাজ্জুদ গুজার, যারা আমাদেরকে উপকার করতে চায় মাঝে মাঝে, বিশেষ করে কওমি মাদ্রাসাওয়ালাদের অনেক উপকার করতে চায়, অনেক হিতাকাঙ্ক্ষী, এটা দেয় ওটা দেয় ওটা দেয়, কিন্তু আমাদের খবর নাই এই ছোট্ট উপকার করে করে আমাদের মৌলিক অনেক বিষয় ধ্বংস করা হচ্ছে, আমি টের পাই না। এটা ইবলিসের একটা পদ্ধতি। ছোট একটা দিবে, বড়টা থেকে আপনার বঞ্চিত করবে, আপনার খবর নাই। আপনি ওই জিলাপি খাইয়েই খুশি, মাশাআল্লাহ, বিরিয়ানি যে গায়েব করে লেছে, আপনার খবর নাই। বুঝতেছেন কথা? আচ্ছা, এবার আসেন, হযরতে মুআবিয়া এত কান্না কেন করলেন যে ইবলিস পর্যন্ত ডরায় গেছে, আয়েশা তাহাজ্জুদের জন্য জাগাইছে। তাহাজ্জুদ তো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। ছুটে যাওয়ার কারণে এত কান্না কেন করলেন? বুজুর্গরা বলেন, হযরতে মুআবিয়ার এত কান্না করার কারণ তাহাজ্জুদ ছুটে যাওয়া না। হযরতে মুআবিয়ার এত কান্নার কারণ তাহাজ্জুদ ছুটে যাওয়া না। তিনি কাঁদতেছিলেন এই জন্যে, যাহারে না জানি এমন কোন অপরাধ করছি যে আল্লাহ তাআলা আমার উপর এতটা নারাজ হয়ে গেছেন যে বান্দার সাথে আল্লাহর সম্পর্কের সবচাইতে দামি মুহূর্ত ওই তাহাজ্জুদের ওয়াক্ত, যখন আল্লাহ খুব বান্দার কাছাকাছি চলে আসেন, ওই সময় আল্লাহ তাআলা আমার উপর নারাজ হইয়া তাহাজ্জুদের সেজদা থেকে আমারে দূরে সরাইয়া লাগছে। হযরতে মুআবিয়া কাঁদতেছিলেন ওই কারণ। তো এই জন্যে বলতেছি দোস্ত, যে কোনো গুনার নগদ শাস্তি হচ্ছে, এই অনুভূতি আপনার মধ্যে যেন আসে যে আমি যে গুনাহটা করতেছি, কেন করতেছি? যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার উপর নারাজ, আমার উপর রেগে আছেন, আমার উপর অসন্তুষ্ট, আমার উপর আল্লাহ তাআলার অনেক ক্ষোভ, অনেক রাগ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আমল থেকে বঞ্চিত কইরা গুনার মধ্যে লাগাইয়া রাখছেন। আর যে কোনো নেক আমলের নগদ পুরস্কার হচ্ছে যে এই মুহূর্তে আমার মালিক আমার উপর রাজি, এই জন্য আমাকে ভালো কাজের মধ্যে লাগাইয়া দিচ্ছে। তো এইবার বলেন, এই মজলিসে আয়েশা খুশি না নারাজ? খুশি তো বলবেনই, মুখস্থ কথা, কিন্তু কেন খুশি এটা বলেন। কেন খুশি? যে এই মুহূর্তে আমাদের মালিক আমাদের উপর রাজি, খুশি। এই জন্যই আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আমাদেরকে ঢুকাইয়া দিছেন। ঢুইকা খুশি না, হ্যাঁ ঢুকারও একটা বড় নিয়ামত, কিন্তু খুশির কারণটা শুধু এতটুকু না, খুশির কারণ অন্য জায়গায়, আসল জায়গায় গোড়ায়। কি সেটা? যে আমার মালিক আমার উপর রাজি আর খুশি, আলহামদুলিল্লাহ।
আমাদের কারি সাহেব সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করছেন। আমি তারও আরো 4 আয়াত আগে 3 আয়াত আগে 4th আয়াতে তিলাওয়াত করছি সূরা হাশর আয়াত 18। অল্প কথা আয়াতে, কিন্তু অনেক ওজন এই কথার। আল্লাহ তাআলা ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটাও একটু বোঝা দরকার, এই ডাকের ওজন কত। কোরআনে আল্লাহ ঈমানদারদেরকে 2 ভাবে ডেকেছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা ডাক। আরেকটা ডাক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, এটা একটা ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই 2 ডাকের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য বের করছেন। খুব মনোযোগ লাগবে পার্থক্য বোঝার জন্য। কার কথা বলছি? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এখনকার দুনিয়ার সবচেয়ে বড় আলিম আমি মনে করি। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি হযরত এই 2 ডাকের একটা পার্থক্য বের করেছেন, সূক্ষ্ম পার্থক্য। কোন 2 ডাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আর ও মানুষ। এই 2 ডাকের মধ্যে পার্থক্য বের করেছেন। হযরত বলেন, দেখো, আমরা আমাদের সন্তানদেরকেও 2 ভাবে ডাকি। এক ডাকি নাম ধরে, কথার কথা, এ আব্দুল্লাহ। নাম ধরে ডাকলে সন্তান একটা অজানা আশঙ্কায় ভোগে, আরে আমার বাবা না জানি রেগে আছেন আমার উপর, ডাকের নমুনা তো ভালো না। নাম ধরে ডাকলে সন্তান একটা অজানা আশঙ্কা বোধ করে, আশঙ্কায় থাকে। কিন্তু সন্তানকে যখন বাবা ডাক দেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে, আব্বু, তো সন্তান বুঝে বাবার মুড ভালো, আমারে মায়া করে ডাক দিছে। কথা ঠিক কিনা? তার মানে কি বুঝলাম? নাম ধরে ডাকলে যিনি ডেকেছেন বোঝা যায় তিনি রেগে আছেন, আর সম্পর্ক ধরে ডাক দিলে বোঝা যায় তিনি কি আছেন? ভালো মুডে আছেন, আমাকে মায়া করে ডাক দিতেছেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকেছেন ও মানুষ নাম ধরে, বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা হয়তো রেগে আছেন। কিন্তু যেখানে আল্লাহ তাআলা আমার আর আল্লাহর সাথে যেই সম্পর্ক, ওই সম্পর্ক কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। কি সম্পর্কটা কি আল্লাহর সাথে আমাদের? ঈমানের সম্পর্ক। ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতও মালিক বড় মায়া করে ডাক দিয়েছে। আর এটাও বুঝে নেওয়া, মায়া করে যখন ডাক দেন, এরপরে যেই কথাটা বলেন এটা অত্যন্ত দামি কথা হয় ওই বান্দার জন্য। তো আল্লাহ তাআলা ডেকে, মায়া করে ডেকে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ওই মায়া করে ডেকে 2টা হুকুম করেছেন। কয়টা বলেন? আবার বলেন কয়টা? মুখস্থ পড়া মুখস্থ। আল্লাহ তাআলা মায়া করে ডেকেছেন না রেগে ডেকেছেন? হ্যাঁ, মায়া করে ডেকেছেন। কয়টা হুকুম করেছেন? 2টা। এক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এটা এক ডাক। আরেকটা নির্দেশ আল্লাহ তাআলা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি,
আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা। বলেন আল্লাহ তাআলা কয় জিনিসের হুকুম করেছেন? এক নাম্বার, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই। গুনাহ করে আর কয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটারে নিয়ে কয় আল্লাহকে ভয় করা। হ্যাঁ, আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। কোরআনে আসছে এই কথা। আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। কার ভয়ে গুনাহ ছেড়ে দেয়? ঠিকানা কোথায়? একটা উদাহরণ শুনে। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? না শুনলে আপনার পিটান লাগান দরকার। এত বড় আলেম আর আল্লাহ ওয়ালার নাম শুনেন নাই? কি শুনেন খালি খেলোয়াড় গো নাম, তাই না? ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহির সময়ের যিনি বাদশাহ, উনি বিবির সাথে তার সম্পর্কটা খুব ভালো ছিল না। সব বড় খবর লইলে দেখা যায় ঘরের ভিতরে গন্ডগোল, জামাই একদিকে বউ আরেকদিকে, মাঝে মাঝে গন্ডগোল লেগে যায়, মারামারি, সুডাইতে আবার পুলিশ যাওয়া লাগে। শুনেন না আপনারা কিছু দুনিয়ার হালচাল, বুঝেন না কিছু? বাইরে এসে মাস্তানি করে, ঘরে যায় বিলাই। এই সব মাস্তানগো আমগোসি না আছে, কথা ঠিক কিনা বলেন? খবর লইয়া দেখেন, সব মাস্তান ঘরে যায়া বিলাই 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 তো বুঝেন, বিড়াল আর কি, মেও। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যেই যুগের মানুষ, ওই সময়ের যে শাসক, বউর সাথে তার খুব লাগালাগি, বনিবনা হয় না। বেচারা খুব সবর করে সবর করে সবর করে, যাক আল্লাহ তাআলা কি করবে এখন, এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, সবর করে, খালি সবর। একদিন এমন লাগছে বউর লগে, জিদ্দে কি করবে না করবে, বউ এই অবস্থা দেখা বউ খুব রাগে গেছে, তা আরো গরম। বউ রাগ হইয়া কি বলে জানেন? ওরে জাহান্নামী, সরতি আমার সামনে থেকে। কি বলছে বলেন বলেন? ওরে জাহান্নামী। বউ কারে বলছে? জামাই রে, ওই রাজা রে। ওরে জাহান্নামী, তুই সর আমার এখান থেকে। এই কথা শুই না বেটা খুব কষ্ট পাইস। তুই আমার লগে মারামারি করস, গালাগালি করস, অসদাচরণ করস, বেয়াদবি করস, সব মাইনা লই, কিন্তু আমি দিনের উপর থাকার জন্য কত চেষ্টা করি, আর তুই আমার জাহান্নামী কইলি? যা, আমি জাহান্নামে যদি যাই তাহলে তো তোর লগে আর আমার হাসর হইব না, তোর লগে আমার আখিরাত হইব না। কারণ বিবি যদি জান্নাতি হয় তো আল্লাহ তাআলা জান্নাতি স্বামী মিলাবেন, একজন নেককার কাউরে দিয়ে দিবেন। আর যদি স্বামীও জান্নাতি হয়, বিবিও জান্নাতি হয়, তো দুইজন একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্পর ছলে বলতেছেন, আর কি, এটা মজাক, যে আম্মা জান আমি কিন্তু আপনার চেয়ে দামি। এটা মজাক করে বলতেছেন, এটারে আবার মনে করেন না গর্ব করতেছেন। আম্মা জান আমি কিন্তু আপনার চেয়ে দামি। বলে কেন? বলে কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, আর আপনি আবু বকরের মেয়ে। আমার বাবা দামি, আমিও দামি। আপনার বাবা আমার বাবার চেয়ে কম, আপনিও কম। হিসাব কত সোজা, তাই না? তা আম্মা জান কি চালাক কম? হ্যাঁ, আম্মা জান বড় বিচক্ষণ মানুষ ছিলেন। আলবাতুল বলা হয় আম্মাকে, আম্মা জান আলবাতুল মানে বিচক্ষণ। আম্মা জান কাহা, কথা ঠিক আছে, কথা ঠিক আছে, এই দুনিয়ায় তুমি আমার চেয়ে দামি, কারণ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে আর আমি আবু বকরের মেয়ে। কিন্তু আখিরাতের হিসাব কিন্তু আলাদা। বলে কি? কয় তখন আমি দামি। বলে কেন? কয় তুমি আলীর হাত ধরে ধরে জান্নাতে যাইবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে ধরে জান্নাতে।
আম্মাজানকে হযরতে ফাতেমাকে হারায়া দিলেন আপনি আমারে। তো ওই যে রাজা, বউ যখন বলছে আরে জাহান্নামী সর, যদি আমি জাহান্নামী হই আখিরাতে তো তোমার সাথে থাকতে পারুম না, আখিরাতে থাকতে না পারলে দুনিয়ায় থাইকে লাভ কি, যাও যাও, আমি যদি জাহান্নামী হই তোমারে 3 তালাক দিয়ে দিলাম। তালাক দিছে কয়টা? এক লগে তো আমরা সবই দিয়া দিই একবারে। তোরে 3 তালাক, তোর 14 গোষ্ঠী 3 তালাক, তোর মারেও তালাক, তোর বাবারেও তালাক, সব তালাক যায়। তালাক তো দিয়া এখন পড়ছে মুসিবতে। কি মুসিবত? মুসিবত হচ্ছে একটা যদি লাগাইছে না, কি লাগাইছে? যদি লাগাইছে। কি যদি? আমি যদি জাহান্নামী হই তাইলে তুই তালাক। এখন বউ তালাক হয়েছে কি হয় নাই এটা লইয়া লাগছে বেজাল। কেন? এই লোক জান্নাতি না জাহান্নামী এটা দুনিয়ার কে বলবে? এখন ফতোয়া দেওয়ার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আওয়া লাগবে যে হ্যাঁ এই লোক জান্নাতি, কাজে বউ তালাক হয় নাই। আর যদি কয় হ্যাঁ জাহান্নামী, তো বউ তালাক হয়েছে। এখন ফতোয়া দেওয়ার জন্য কোনো মৌলবী কাজ করবে না জিবরাইল আসা লাগবে? জিবরাইল আসার কোনো ব্যবস্থা আছে না? বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। লাগছেনি বেজাল। এই মাসালা ঘুরতেছে শহরময়, এই আলেম থেকে ওই আলেম, এই আলেম থেকে ওই আলেম, কেউ ফতুয়া দিতে পারে না। কারণ এই লোক জান্নাতি না জাহান্নামী এই ফতুয়া আগে ঠিক করো। এটা ঠিক করলে না বউ তালাক হয়েছে না হয় নাই ওটা ঠিক করবা। ফতুয়া ঘুরতে ঘুরতে আসছে ইমামে শাফিঈর কাছে। মিয়া খালি কোরআন হাদিস পড়ে যে মাসালা দেওয়ার চেষ্টা করে আমাদের আলে হাদিস ভাইরা, এমন বিপদে পড়লে আলেম ছাড়া সমাধান দেওয়ার রাস্তা কারো নাই, পারে নাই কেউ। গেছেন ইমামে শাফিঈর কাছে, হুজুর লাগছে ভেজাল। বলে কি? বলে আমিরের বউ তালাক হয়েছে কি হয় না এটা লইয়া উলামা একরাম পড়ছেন বিভ্রান্তিতে। বলে কেন? কয়ের শর্ত লাগাইছে আমি যদি জাহান্নামী হই তাইলে তুই তালাক। এখন হ্যাঁ জাহান্নামী না জান্নাতি এটার উপর নির্ভর বউ তালাক হয়েছে কি হয় নাই। যদি জান্নাতি তো হয় নাই, আর যদি জাহান্নামী তো হয়ে গেছে। এখন সিদ্ধান্ত কি? ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন হ্যাঁ রাস্তা আছে, রাস্তা আছে। রাস্তা? বলে কি রাস্তা? বলে চলো আগে রাজার কাছে যাই, আমিরের কাছে যাই। তো যায়া আমিরকে জিজ্ঞেস করতেছেন ইমামে শাফিঈ, জনাব শুনলাম এক ঝামেলায় পড়ছেন, হুজুর শেষ একটা কিছু কর, বউ আছে না নাই? তো ইমামে শাফিঈ জিজ্ঞেস করতেছেন আচ্ছা আপনি বলেন তো আপনার দিল সাক্ষী দেয় কিনা আল্লাহর ভয়ে কোনোদিন আপনি গুনাহ ছাড়ছেন কিনা? কার ভয়ে? তো এখন আমির চিন্তা করতেছে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছে কিনা। তো মনে পড়ছে হুজুর একটা ঘটনা আমার জীবনে আছে। কি? বলে একদিন অফিসের টাইমের মধ্যে আমি ঘরে ফেরত গেছি। সাধারণত এই টাইমে আমি ঘরে যাই না, ঘরওয়ালারা জানে এই টাইমে আমি আসবো না। ঘরে একটা মেয়ে কাজ করতো, সুন্দরী যুবতী। ও ভাবছে স্যার তো এই টাইমে আসবে না। ও আমার ঘরের মধ্যে ঢুকে আমার ঘর গুছগাছ করতেছিল, পরিষ্কার করতেছিল। এর মধ্যে আমি ঘরে ঢুকি, ওকে একা পাইয়া আমার মনের মধ্যে একটা কু ইচ্ছা জাগে তার সাথে গুনাহ করার জন্যে। ওই নিয়তে আমি দরজাটা লাগাই। মেয়েটা ছিল নেককার, সে আমার মতলব বুঝেই সাথে সাথে বলে উঠলো ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও আমার মালিক আল্লাহকে ভয় করো। ইমানদার যখন কথা বলে দিল থেকে বলে, দিলের কথা দিলে যায় না। বুঝে আসছে না কথা? আজকে যে আমাদের ওয়াজে কাজ হয় না কেন? কারণ যারা শুনে তারাও দেখে গলাটা কেমন, গজলটা কেমন গাইলো, আজানটা কেমন দিল, হাসাইলো কতক্ষণ। হ্যাঁ হাসির ওয়াজ, একটা নাম দিবেন, কথার কথা একটা নাম দিবেন অমক হুজুর, এই নামের সাথে দেখবেন সব হাসতে হাসতে পেট ব্যথা, হাসতে হাসতে লুঙ্গি খুলে গেছে, হাসতে হাসতে ওজন নষ্ট হয়ে গেছে, দুনিয়ার সব। কিরে ভাই ওয়াজ খালি হাসির জন্য? আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বাঁধি ছিল, ওই ঘরের কাজের মেয়েটা ছিল আল্লাহওয়ালা। সে যে কথাটা বলেছে ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ও মালিক আল্লাহকে ভয় করো, কথাটা বলছে সে দিল থেকে, বাদশারও দিলে যায় লাগছে। সে সাথে সাথে দরজাটা খুইলা মেয়েটারে বলছে যা তুই চলে যা। বলে হুজুর ওই দিন মেয়ে যাই ওয়াজ করুক না করুক, যাই বলুক না কেন, আমার সামর্থ্য আর ক্ষমতা ছিল আমি তার সাথে গুনাহ করতে পারতাম, কিন্তু তার কথায় আমার অন্তরটা কেঁপে উঠছে, আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহর ভয়ে সেদিন আমি গুনাহ করার সামর্থ্য
শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আমি সেদিন গুনাহ করি নাই, ইমাম শাফিঈ ফতোয়া দেন তাইলে আপনার বউ তালাক হয় নাই। কেন কেন ওইটা কোরআনে ফতোয়া দিয়ে দিছে আল্লাহ তাআলা। আল্লাহ কি ফতোয়া দিছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সামনে দাঁড়ানোর ভয়ে কেউ যদি নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান্নাত। ও দোস্ত, বলতেছিলাম আল্লাহকে ভয় করার মানে এটা না আমি আল্লাহকে ভয় করি কিন্তু গুনাহ ছাড়ি না, নামাজ পড়ি গুনাহ ছাড়ি না, এটা আল্লাহকে ভয় করার নাম না। আমি গেছি এক ভূমি অফিসে, আমাদের সমাজের হালত সময় আপনাদের কোন অফিসে? ভূমি অফিসে। অনেক আগের কথা, 10-15 বছর বা আরো আগে হবে। এক অফিসারের টেবিলে আমার ফাইল, আমার কোনো ভেজাল নাই, উনি একটা সই করে দিবেন, বাস কাম শেষ। সই করে না। আপনারা জানেন এই সমস্ত অফিসে অনেক ভেজাল টেজাল আছে। নামার সময় বলে সিঁড়িও কয়, আমার ভাগেরটা কই গেল? বুঝেন না এই কথা? ওপরের থেকে সিঁড়ি দিয়া নামার সময় সিঁড়ির থেকেও বলে আওয়াজ আসে, আমার ভাগেরটা কারে দিছে? কথা বুঝেন নাই আপনারা, এই জন্য আপনাকে মুখ চোখ লড়ে না। কিছু অফিস আছে এমন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ওই ভূমি অফিসারের টেবিলে আমার ফাইলটা, বলি স্যার আমার একটা সই দিয়ে দেন, আমার কাগজ বৈধ। নড়ে না, কিছু চাচ্ছে আর কি। এই কিছুটা বৈধ না বৈধ? হালাল না হারাম? তিনি ঘুষ চাচ্ছেন। কি চাচ্ছেন? ঘুষ চাচ্ছেন। আমিও তো নাসর বান্দা দেই না, আমার ফাইল ওকে, আমার সব ওকে, আমি কেন আপনাকে টাকা দেব? ওকে না হইলেও তো দিব না। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দা তার ডয়ারে তালা লাগায় আর আমারে বলে, হুজুর কিছু দিলে দেন, না দিলে কোন আমি নামাজে যাব। কই যাবে? আরে কথা কর না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, সারাদিন নফল আমলের চেয়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে একটা মুহূর্ত গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে এটা অনেক বেশি দাম। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, এই যে প্রোগ্রামগুলো হয়, অনেক বয়ান আপনার ভালো লাগে না, অনেক শুকনা কথা অনেকের মজা লাগে না, কাটায় কাটায় কথা অনেকের ভালো লাগে না, কিছু রসকস লাগে। আপনার মজা না লাগলেও চুপচাপ বয়া থাকেন। আপনি আমল করার মতো কোনো কথা পান নাই, তাও বসে থাকেন। আপনার দিলের কোনো পরিবর্তন হয় নাই, তাও বসে থাকে। কেন? আপনার এই সময়টা এটা ফাও যাবে না, বেকার যাবে না। কেন? কারণ আপনি যতক্ষণ বসা আছেন আপনি গুনাহমুক্ত একটা সময় কাটাইতেছেন। এই সময়টাই আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের বড়রা বুজুর্গরা আল্লাহওয়ালা যারা, কি মনে হয় আপনাদের কাছে অনেক বেশি আমলের কারণে আল্লাহওয়ালা হয়েছে? কি মনে হয়? হ্যাঁ বলেন না, কি মনে হয়? অনেক বেশি আমলের কারণে না? হ্যাঁ, তাদের আমল অনেক, কিন্তু তাদের চেয়েও আমল বেশি করে এমন বহু মানুষ দেখছি। আমাদের বড়দের কথা এটা, কেউ বেশি আমল করে আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা হয় মানুষ গুনাহ ছেড়ে দিয়ে। বলেন আল্লাহওয়ালা হওয়ার জন্য কি শর্ত? গুনাহ ছাড়া শর্ত। কেন এটা? কেন এটা? কারণ ধরেন একটা বিশাল পাত্র, বিশাল ট্যাপ ছাড়ছেন, 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি পড়ে, একটু একটু করে পানি পড়তে 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 বলেন তো কোনো না কোনো সময় এই বিশাল ভাণ্ডটা ভরবে কি ভরবে না? একটু একটু যে পড়তেছে তাও ভরবে? কথা বলেন। আরে ভরবে কি ভরবে না? বুঝেন না এই কথা? ভরবে, ভরবে। ছোট্ট একটা পাত্র, ছোট্ট পাত্র, নিচে দিয়ে এত বড় একটা ফুটা, ট্যাপ ছেড়ে দিয়েছেন ফুল স্পিডে। বলেন ওই ছোট্ট বদনা ভাণ্ডটা ভরবে কয়দিনে? হ্যাঁ, কেন ভরবে না? পানি তো খুব স্পিডে চলতেছে। বলেন কি সমস্যা?
আল্লাহওয়ালাদের সাথে আমাদের পার্থক্যটা এটাই মূল। আল্লাহওয়ালাদের আমল যদি কম হয়, ভাণ্ডটা কিন্তু বিশাল, তারপরেও একটু একটু আমল হইল ওই ভাণ্ড ভরতেছে। কেন? ওই ভাণ্ডে ফুটা নাই, যা পড়ছে সব থেকে যাচ্ছে। আমার আপনার আমলের ভাণ্ড তো ছোট্ট, আমল অনেক করি, এই ছোট্ট ভাণ্ডটাই ভরে না। আরে ভরবে কেমনে? নিচে দিয়া তো ফুটা। বলে ফুটা হয় কেমনে? বলে গুনার অস্ত্র দিয়া আমল নামার ফুটা হয়ে যায়। বান্দা যত আমল করুক না কেন, ওই ফুটা দিয়া সব আমল তো বের হয়ে যায়। এই জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য প্রথম শর্ত কি? গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা হুকুম করেছেন। এক নম্বর হুকুম হচ্ছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো। আমাদের অনেক সমস্যা, আমরা যখন গুনাহ ছাড়ার কথাগুলো বলি, বিশেষত যুবকরা আমাদের সাথে যারা সম্পর্ক রাখে, তারা এসে আমাদেরকে একটা কথা বলে, হুজুর গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে পারি না। আমরা তাদের জন্য, এবং এই সমস্যা যাদেরই আছে তাদের জন্য, সময় যেহেতু অল্প, আমি অনেক দূরে যাব, অনেক দূর, কুমিল্লা থেকেও অনেক ভিতরে যাব, বয়ান আছে। এই মাদ্রাসার মোহতামিম সাহেব, এখন আমি প্রতিবেশী হয়েছি একটা অধিকার নিয়ে। প্রতিবেশী হয়েছি মানে আমাদের রূপগঞ্জে যে মাদ্রাসা হয়েছে মুরাপাড়া, সেখানে সেই হিসাবে আমি এখন প্রতিবেশী হয়ে গেছে। একটা দাবি চাপায়া দেয় আমার উপর ওনারা। অনেক মৌলী সাহেব এখানে আছেন, আমাদের দোস্ত আহবাব বড় ভাই, ওই যে এক বুজুর্গ, ওই পিছনে সবুজ পাগড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা আমার দুই দোস্ত বৈশা রয়েছে। ওনারা চাপায়া দেয় আমার উপর। কি বইলা, এখন তো আপনি আমাকে প্রতিবেশী, আজকেও এখানে মাগরিবের পরে বসা, ওই চাপানো একটা দাবি নিয়েই। প্রতিবেশী মানুষ, একটু সময় দেন না, দিয়া মারতে হবে একটা দৌড় আল্লাহর নাম লইয়া। এই জন্য সময় কম, ছোট্ট কথা। আমরা আপনাদেরকে আমার নিজের ইসলাহের জন্যও বলি কথাগুলো। এটা আমারও সমস্যা, আপনাদের একা না, আমারও সমস্যা। বলে সমস্যা হইলে বলেন কেন? হাকিমুল উম্মত বলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলেন রাহিমাহুল্লাহ, আমি যখনই নিজের মধ্যে কোনো মরজ অনুভব করি, আমার কোনো রোগ অনুভব করি, তা আমি ওই রোগ নিয়ে আলোচনা বেশি বেশি করি। কেন? তখন আমার নিজের মধ্যে আমল চলে আসে, ওই রোগটা আমার থেকে দূর হয়ে যায়। আমরাও আমাদের বড়দের এই পথ অনুসরণ করে আমাদের যে সমস্যা, ওই সমস্যাগুলো বারবার বলি। কেন? যেন আমার নিজের সমস্যাও দূর হয়, আর যারা শুনেন তারাও যদি কবুল করেন তাদের সমস্যাও যেন দূর হয়। এই জন্যে আপনাদের জন্যে আপনাদের এক ভাইয়ের পক্ষ থেকে দুইটা পরামর্শ গুনাহ ছাড়ার জন্যে, কিছু সহজ পথ আপনাদেরকে শিখাইয়া দিই। দুইটা পরামর্শ, মাত্র দুইটা। বলেন কয়টা? এই দুই পরামর্শের একটা বুঝার জন্যে আগে উদাহরণ বুঝেন। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন? করেন না? কষ্ট লাগে গুনাহ যে ছাড়ছেন? কষ্ট লাগে না? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল এখনও কোনো বিষয় আছে যেই বিষয়ের কারণে আমরা গুনাহমুক্ত সময় কাটাইতেছি, আমাদের কষ্ট লাগতেছে না। একটা বিষয় তো আছে। কি সেই বিষয়? আমাদের বড়রা আমাদেরকে সেটাও বের করে সহজ করেছেন। বলে বিষয়টা হচ্ছে, নেককাররা যখন একসাথে থাকে তখন গুনাহ করা কঠিন হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়া তখন সহজ হয়ে যায়। কারা কারা? নেককাররা। পরিবেশ। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে আমার মাথার টুপিটা, এটা নেককার নিজে আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? লম্বা জামাটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আমাদের ওই যে মোহতারাম ভাইরা পাগড়ি পরে আছেন, ওনারা এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বুঝে বুঝে বলেন, আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। আল্লাহওয়ালা তো ব্যক্তি হয়, পাগড়ি তো আল্লাহওয়ালা হবে না, টুপি তো আল্লাহওয়ালা হবে না, জামা তো আল্লাহওয়ালা হবে না। কিন্তু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, জিজ্ঞাসা আমার, আপনারা কেউ দেখেছেন এইরকম পাগড়ি আর জুব্বা লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখেছেন? কেন কেন সিনেমা হলে পাগড়ি পরে কেন যায় না, জুব্বা পরে কেন যায় না? যায় না এই জন্যে তার দিলের মধ্যে একটা অনুভূতি হারে। মানুষ কি বলবে? এই পাগড়ি পরে আমরা একটা টুপিওয়ালা লোকরে দাঁড়ায় সিগারেট খেলে দেখলি বলি, ও টুপি পরে পরে সিগারেট খায়, ব্যাক করলে আর টুপিটা ঘুরে লো। আমরা বলি টুপিটা ঘুরে লো, ওটা গাদা কোথা কার টুপি পরে খাড়ায় খাড়ায় এমতে। মাঝে মাঝে রাস্তায় দিই টুপি পরে ছেড়ে দিছে,
তো আমরা আমরা বলা বলি করি খাটাস কোথায়, তো টুপিটা খুলে দাও গাধা কোথাকার, অনেক বৃষ্টি ভাষা যা আছে নিজে নিজে বলতে থাকি আর কি। এর তো আর পাই না লাগ এত জায়গাত গেছে। দেখেন, খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধুমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতেই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেল। তাইলে আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। এই জন্য গুনাহ থেকে যদি বাঁচতে চান, চাননি না চান, কেন চান? জান্নাত চাই, সেজন্য বলেন। গুনাহ থেকে বাঁচতে চাই, কেন চাই? আল্লাহ তাআলা বলেছেন যে গুনাহ থেকে বাঁচে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, তার একমাত্র ঠিকানা। আমরা সেই জান্নাত তো চাই ইনশাআল্লাহ। যদি চাই গুনাহ থেকে বাঁচতে হবে, বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। তো বাঁচতে চাইলে একটা সহজ রাস্তা আপনাদেরকে বলি, কোনো আল্লাহওয়ালার সাথে নিজের সম্পর্ক করেন। একা একা চইলেন না। রাখাল থেকে কোনো ছাগলের কাফেলা, ছাগলের দল থেকে কোনো ছাগল যদি বিচ্ছিন্ন হয়ে যায়, হিংস্র জন্তু তাকে ধরার জন্য, শিকার করার জন্য বিষয়টা সহজ হয়ে যায়। মালিক নাই, ধরো। বাঘ তো ওই অপেক্ষায় থাকে, একটা পিছনে কে পড়ে, আলাদা কে হয়, দল ছুটকে হয়, তাকে ধরো। শয়তানও ওই খাপ পেতে থাকে, দল ছুট হয় কে? আলেম থেকে, নবীদের ওয়ারিস থেকে, আল্লাহওয়ালা থেকে বিচ্ছিন্ন হয় কে? ধর, ওইটারে ধর। এই জন্যে দেখবেন যত বাতিল ফেরকা আছে, আমি আমার অনেক বয়ান আছে এটার উপর। বাতিল চেনার উপায় কি? বলে বাতিল চেনার সবচাইতে শক্তিশালী উপায় হচ্ছে, কাউকে যদি দেখেন সাধারণ মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, নিঃসন্দেহে এই গুরু বাতিল ভণ্ড প্রতারক। আপনি খোঁজ নেন কাদিয়ানির, আপনি খোঁজ নেন আহলে কোরআনের, আপনি খোঁজ নেন আহলে কি বলে হিজবুত তাওহীদের, আপনি খোঁজ নেন এতাআতিদের, সবার একটাই, আলেম থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়। যারাই দেখবেন আলেম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা বাতিল। কেন? আলেম থেকে বিচ্ছিন্ন করা মানে শয়তানের সহজ খোরাক বানায় দেওয়া। এই জন্যে কখনো আলেম থেকে বিচ্ছিন্ন হব না, আল্লাহওয়ালাদের কাছ থেকে বিচ্ছিন্ন হব না। যে কোনোভাবে একজন আলেমের সাথে নিজেকে জুড়ে রাখবো, একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবো। বলে হুজুর হক্কানি আলেম কই পাবো? আরে ভাই, অভাব নাই, আলহামদুলিল্লাহ, এখনও জমিনে হক্কানি আলেমের অভাব নাই। হ্যাঁ, একটু তালাশ করা লাগবে। কিন্তু আমি আপনাকে বলি কি, আমার একটা উপলব্ধি, এই মাদ্রাসাগুলোতে সহজে পাওয়া যাবেন। মাদ্রাসায় আসেন, কাউরে না কাউরে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আরে এই যুগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এই যুগে চোখের গুনাহ থেকে নিরাপদ থাইকা মাদ্রাসায় বসে আছে, এই যুগে দুনিয়া কামাই, দুনিয়াকে টার্গেট না বানায়া আখিরাতকে টার্গেট বানায়া মাদ্রাসায় অল্প বেতনে পড়ে আছে, রাত দিন 24 ঘন্টা দিনের ফিকির করতেছে, বাচ্চাদেরকে দিন শিখাইতেছে। এর চেয়ে বড় আল্লাহওয়ালা আপনি আর কই তালাশ করে পাইবেন? আসমানে যাওয়া লাগবে অথবা কবরের নিচে যাওয়া লাগবে। হয় আসমানে যাওয়া লাগবে, নবীরা আছেন কেউ কেউ, অথবা কবরের নিচে যাওয়া লাগবে, নবীরাও আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন। দুনিয়ায় এর চেয়ে বড় আল্লাহওয়ালা মাদ্রাসার শিক্ষকদের চেয়ে আপনি কই পাবেন বলেন আপনি? এই জন্য আপনি মাদ্রাসায় চলে আসেন, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক করেন, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক করেন, তাদের সাথে বসেন। কুনু মা'আস সাদিকিন, কোরআনের কথা, নেককারদের সঙ্গী হও। আমাদের যাত্রাবাড়ির হযরত মাহমুদ হাসান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা হচ্ছে সবচেয়ে নেককার, সে কোনো গুনাহ করে নাই। এই আয়াতের উপর যদি আমল করতে চাও, ওই নেককার ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদের কাছে এসে একটু বসে থাকো, তাও আল্লাহ তাআলা রহমত দিবেন। নেককারদের সাথে বসে আছো, স্বীকৃত আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি আসবে, কারণ এদের চেয়ে নেককার দুনিয়া আর পাইবা। বলে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে কোরআন পড়নেওয়ালা এখানে কয়জন পাওয়া যাবে বলেন আপনি? আরে আপনারা তো সমাজের খাস মানুষ, আপনারা এই সমাজের বাছা বাছা মানুষ। আমভাবে গোটা সমাজের চিত্র যদি আপনি দেখেন, তাহাজ্জুদের ওয়াক্তে উইঠা কোরআন পড়তেছে কয়টা বাচ্চা পাবেন বলেন? বড় মানুষ তো কিছু থাকে, বাচ্চা কয়টা পাবেন বলেন? অথচ এই মাদ্রাসাগুলোর চিত্র হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে ঘুমানোর কোনো সুযোগ আমাদের নাই। বাচ্চারাও উঠে যায়, ওস্তাদরাও উঠে যায়, দুনিয়ার সবচাইতে দামি মুহূর্তে, দুনিয়ার সবচাইতে দামি কিতাবের তিলাওয়াত তারা করতে থাকে। আল্লাহ, এদের চেয়ে আল্লাহওয়ালা আপনি পাবেন কোথায় দোস্ত? বলেন কোথায়?
দুই নাম্বার সহজ কথা বলি গুনাহ থেকে বাঁচার জন্য। ভাই, গুনাহ মানুষ কেন করে? কয়েকটা উপলব্ধি মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এর মধ্যে একটা উপলব্ধি হচ্ছে, কেউ যখন একা হয়, একা, আপনি দেখবেন পরীক্ষা, একা হইলেই দেখবেন মজলিসে থাকলে গুনাহ করতে যদি যতটুকু মনে চায়, একা হইলে দেখবেন গুনাহ করতে তার চেয়ে একটু বেশি মনে চায়। একা যে কেউ দেখবে না, এটা একটা প্রবণতা গুনাহ করার। আল্লাহ এই প্রবণতার বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও জানে না আমি ওর সাথে আছি? বলে কেউ তো দেখে না। আল্লাহ বলেন না কেউ দেখে না, এমন না, আমি তো দেখি। এই জন্যে গুনাহ ছাড়তে যদি চাই তো এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসাই। কি অনুভূতি? আমাকে আমার মালিক দেখতেছে। বলে কে দেখতেছে? আমি যেই শব্দটা বলি হুবহু ওই শব্দটা বলেন, তাইলে সামনের একটা কথা বুঝাইতে আমার সহজ হবে। বলেন, আমাকে আমার করিম রব দেখতেছে। বলেন, এটা শব্দটা বলেন। কে দেখতেছে? কে দেখতেছে? রব না, করিম রব। বলেন, কে দেখতেছে? করিম রব দেখতেছে। এক, এই অনুভূতিটা বসান। দুই, তিনি শুধু দেখেন না, তিনি আমাদেরকে, আমরা যখন গুনাহ করি তো পেছন থেকে ডাকতে থাকে। তো বলেন, এক নম্বর কথা, আমাকে কে দেখতেছেন? করিম রব দেখতেছেন। আর কি করতেছেন? এই কথাটা কোরআন আল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলেন? আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করা শুরু করি না, তো আল্লাহ রাগ হয়ে পেছন থেকে ডাকতে থাকে। কিন্তু ওই রাগের মধ্যেও একটা মায়া আছে, শাসনের রাগ, এটা মায়া। আল্লাহ কি বলে ডাকেন? কোরআনের কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আপনি যখন গুনাহ করি, আল্লাহ তাআলা দেখে দেখে আমাকে আপনাকে যেন নাম ধরে ধরে, এ হাসান জামি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো, তোরে কে ধোকায় ফেললো। দেখেন, আয়াতটা পড়ছি, অর্থ করছি, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো ভাবান্তর সৃষ্টি হয় নাই। কেন জানেন? কারণ আমরা এই আয়াত, এই ডাকটার যে ওজন কত, এটা উপলব্ধি করতে পারি নাই। না করার অনেক কারণ আছে, আমরা শব্দগুলো বুঝতেছি না। এই ডাকের ওজন কত, আমি একটা শব্দের ব্যাখ্যা দিই আপনাদেরকে, একটা শব্দের, তখন বুঝবেন এই ডাকটার ওজন কত। একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে করিম। এই জন্য পেছনে মুখস্থ করাইছে, আমারে কে দেখতেছেন? সেই করিম রব বলতেছেন, আরে বান্দা, তোকে তোর ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? করিম কাকে? আল্লাহ কি বলতে চাচ্ছেন? করিম কাকে বলে? আরবিতে করিম বলা হয় দাতা। দাতা, যিনি দেন তাকে কি বলে? যিনি দেন তাকে দাতা বলে। কি বলে? আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, কোন দাতা? করিম মানে কি? বলেন না। মানে এই চোখটা আল্লাহর কাছে চায়া পাইছেন না? না চাই? হ্যাঁ, কান, জিহ্বা, হাত পাও। আচ্ছা, একবারে বলে ফেলেন, কোনটা চায়া পাইছেন? কোনটা? একটাও না, সবই না চাইতে। আচ্ছা আচ্ছা, কথাটার ওজনটা বুঝার জন্যে, এই ডাকটার ওজন বুঝার জন্যে আরেকটা উদাহরণ বোঝা লাগে। আল্লাহ, আল্লাহর রসুল ছাড়া দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সবচেয়ে বলেছি, দুইজন বললেন না, একজন বললেন, যেহেতু সবচেয়ে বলেছি, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। বলেছি আল্লাহ, আল্লাহ রসুল বাদ দিয়া সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বলেন কে? আরে মার কলিজায় কত মায়া, মমতা, ভালোবাসার মহব্বত আর টান আল্লাহ তাআলা ঢুকায়া রাখছেন, এটা তো মাই জানবেন, আমি বলতে পারবো না।
আমি তো মানা, আমি তো মানা, কিছুটা উপলব্ধি করতে পারছি, মা দেখছি এই জন্যে। আহা, মা যখন জীবিত ছিলেন, এই যে এখন মাহফিল করে বাসায় যাই, যায়া গভীর রাতে ঢুকি, ধরেন এখন সেই কুমিল্লা যাব, মাহফিল করে ফারেক হইতে হইতে হয়তো রাত 1টা, 12টা, 12:30, 1টা বেজে যাবে। আস্তে আস্তে বাসায় 4টা, 4:30, 5টা। তো বাসায় যখন আমরা ঢুকি, চাবি আছে, তালা খুলে ঢুকে যাই, কি পাই? যায়া পাই বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। মাঝে মধ্যে বাচ্চারা শ্বশুর বাড়িতে থাকে, মানে ওদের শ্বশুর বাড়ি না, আমার শ্বশুর নানা বাড়িতে। আজকে ওখানেই যাওয়া হবে ইনশাল্লাহ, ঢাকাতে। ওখানে যাওয়া কি পাই? শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, শালাশালি সব ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, আমার জন্যে কেউ জেগে নেই। কিন্তু হারে, আমার মা যখন জীবিত ছিলেন, আমার বাসা 9 তলায়, বাসার সামনে একটা সরু গলি, গলি দিয়ে আমার তার গাড়ি ঢুকে, আমার বাসা থেকে গলিটা পুরোটা দেখা যায়। আমার মনে আছে মা যখন জীবিত ছিলেন, ওই গভীর রাতে আমার গাড়ি যখন ওই গলি দিয়া ঢুকতো, আমি নিজেই জানালার কাছে এসে উপরের দিকে তাকাইতাম, মন ডাকতো কেউ একজন দাঁড়ায় আছে। ঘরে যখন তালা খুলে ঢুকতাম, যাইয়া কি দৃশ্য দেখতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ শুধু সজাগ, মা। মাঝে মধ্যে পাইতাম জানালার পাশে দাঁড়ায় আছে চুপচাপ, মাঝে মধ্যে পাইতাম সেজদায় লুটায়া দোয়া করতেছে, মাঝে মধ্যে যায়া পাইতাম মুনাজাত, জায়নামাজে বসে হাত ধরে আছে, মাঝে মধ্যে যায়া পাইতাম ঘরের মধ্যেই পায়চারি করতেছেন, অস্থির অস্থির। তো মাঝে মধ্যেই যায়া মাকে জড়ায়া ধরে বলতাম, মা আপনি ঘুমান না, আপনি ঘুমান না? তো মা কি বলতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম তো মা। আরে এই জন্যই তো মাসআলা একটু আলাদা আসছে বাবা আর মায়ের। কোন সন্তান যদি মা বাবার আগে ইন্তেকাল করে তো মাসআলা কি? উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফতি সাহেবরা জানেন, কোন সন্তান যদি মা বাবার আগে ইন্তেকাল করে, মারা যায়, মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে চলতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে দাফন করার জন্যে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, আছে। বাবাও চিৎকার করে করে কানবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে আবার উপরে ওঠার মতো শক্তি রাখে। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন চলবে না? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নামবে আর সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা নাই। সন্তানকে শোয়া দিয়া নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়ে। মার কলিজায় এত মায়া। এর দোস্ত আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, মনোযোগ দিয়ে বলেন, কথাটা শোনেন আর বলেন, এই যে মার কলিজায় এত মায়া কেন? কেন? মা আমার চোখ বানাইছেন এই জন্যে? নরেট কথা বলেন। মা আমার মুখ বানাইছেন সেজন্যে? কান বানাইছেন? বলেন না কথা। হাত বানাইছেন না পা বানাইছেন? বলেন মা কি বানাইছেন? আচ্ছা আপনারাই বলেন, মা আমার কি বানাইছেন? কথা বলেন, মা আমার কি বানাইছেন? কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন, জীবনে দুনিয়ায় আসার পর লালন পালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, কিচ্ছু না বানায়ও মার কলিজায় এত মায়া, এত মায়া, এত মায়া। যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া দেখেন না, বুঝেন না আপনি কত মায়া? আমি আপনি যখন দরজা জানালা আটকায়া ভেতরে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ভেতরে মালিকের নাফরমানি চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক ওই দরজার নিচে দিয়ে একটু ফাঁক আছে, যে ওই ফাঁকটা দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই
মায়ার ডাক মালিক দিচ্ছেন। বলছিলাম ওই ডাক্তার যে ওজন কত, এবার বুঝেন আল্লাহ তাআলা ডাকতেছেন এই কথাগুলো মনে করে দিয়াই, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই করিম রব যিনি না চাইতে তোর এত এত নিয়ামত দিলেন, ওই করিম রবরে তুই ভুলে গেলি কার কাছ থেকে কি পায়া? আরে যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, ওই চোখ তো তোর ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি না চাইতে। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কান তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে দিছি। আমি যে তোর করিম রব, তুই এই করিম রবরে ভুলে গেলি কি পায়া রে বান্দা? বলে আল্লাহ, আলেমদের মুখে তো শুনছি করিম মানে যিনি না চাইতে দেন, আপনি আমার না চাইতে কি দিছেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, এরে জালিম, না চাইতে কি দিছি তুই জানোস না? আরে অন্তত তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে তো বানাই নাই। আরে দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিছি। হ্যাঁ, রাস্তায় চলস, ময়লা পড়ে, আমি ঝাড়ু লাগাইয়া দিছি, একটু সাথে সাথে পানি বের কইরা ঝাড়ু দিয়ে ওই ময়লা আমি পরিষ্কার করে দেই। তুই ঘুমায়া যাস, এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ কুদরতিভাবে ওই চোখের উপর দিয়ে একটা শাটার লাগায়া আমি তোর চোখটারে নিরাপদ বানায়া দেই, আর তুই খুঁজা পাস না আমি তোরে না চাইতে কি দিস। ও দোস্ত, গুনাহ করার সময় একবার তো ভাবেন, এই যে পা বাড়াইতেছি ডাক শুরু হয়ে গেছে, আমি ধরতেছি ডাক শুরু হয়ে গেছে, আমি তাকাইতেছি ডাক শুরু হয়ে গেছে। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কেন দেখতেছস? এই চোখ দিয়ে গুনাহ কেন করতেছস? এই চোখকে তোরে ও দিছে যারে দেখতেছস? আরে এই চোখ তো আমি আল্লাহ দিছি। হেডফোন লাগায় গান শুনতেছ দোস্ত, শোনার সাথে সাথে ডাক শুরু হয়ে গেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। গুনাহ করার সময় একবার তো ভাবেন আমারে কে দেখতেছেন? না না না, করিম রব দেখতেছেন। বলেন কে দেখতেছেন? আর কি করতেছেন? বলেন কি করতেছেন? ডাকতেছেন। শেষ হয় নাই কথা, দুইটা কথার সাথে আরেকটা যুক্ত করেন তাহলে আরো শক্তিশালী হবে। সেটা হচ্ছে আমাকে আমার করিম রব দেখতেছেন, দেখে দেখে ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। বলেন কি করতেছে? বলেন সবগুলা বলেন, কে দেখতেছেন? কি করতেছেন? ফেরেশতারা, করিম রব কি করতেছেন? লিখতেছেন। এই তিনটা কথা দিল আর দিমাগের মধ্যে বসান, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর বলেছি, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করেন, কোনো মাদ্রাসাওয়ালার সাথে সম্পর্ক করেন, কোনো আলেমের সাথে সম্পর্ক করেন, নেককারদের সঙ্গী হন। বদকারের সাথে থাকলে গুনাহ ছাড়া যাবে না, খারাপ বন্ধুর সাথে চললে গুনাহ ছাড়া যাবে না। খারাপ বন্ধু ছাড়তে হবে। বন্ধু বানাবেন তো নেককারকে বানান, আল্লাহওয়ালাকে বানান। হ্যাঁ, দাওয়াত তাবলীগের সাথে জুড়ে যান, হক্কানি আল্লাহওয়ালার খানকায় চলে যান, অথবা মাদ্রাসায় চলে আসেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এক নম্বর রাস্তা। দুই নম্বর, তিনটা বিষয় মাথায় রাখা। আমাকে কে দেখতেছেন? করিম রব দেখতেছেন। তিনি কি করতেছেন? ডাকতেছেন। ফেরেশতারা লিখতেছেন। যাই করি না কেন, যাই বলি না কেন, মা ইয়ালফাযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যাই বলি না কেন সাথে সাথে লেখা হচ্ছে। বলে সাথে সাথে আবার কেমনে লেখা হয় এত কথা? বলে এখন দুনিয়ায় এটা বুঝা এখন কোনো বিষয় না। ওই যে গুগলে ভয়েস আছে না, কি সিস্টেম, কি বলে কথা কো? হ্যাঁ জানো না, ভাবলাও না আমার লাগে। হ্যাঁ, আওয়াজ দিলেই লেখা ওঠে। গুগলে সিস্টেম বেরিয়েছে, কথা বললে সাথে সাথে লেখা ওঠে। গুগলওয়ালায় পড়ে লাইছে, ফেরেশতারা বুঝি সাথে সাথে কথার সাথে সাথে লেখা ওঠাইতে গুগলের সে বুঝি আল্লাহর ফেরেশতারা দুর্বল হয়ে গেছে। এটাও মাথায় আসে আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোস্ত, আমি যে আয়াতটা পড়েছিলাম সূরা হাশরের, সেখানে আল্লাহ তাআলার দুইটা নির্দেশ ছিল। এক নির্দেশের কথা আপনাদেরকে আজকে শোনাইলাম, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে কি ছাড়তে হবে। তো আল্লাহ ওয়াদা করেছেন, আমার ভয়ে, আমার সামনে দাঁড়ানোর ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে
আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, জান্নাতের মেহমান হিসাবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। যে সমস্ত ছাত্ররা আজকে পাগড়ি নিবে বড়দের হাতে, আল্লাহ তাআলা ওই ছাত্রদেরকে হক্কানি রব্বানি আলেম বানায়া দেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের মুহতারাম বুজুর্গ যারা আসবেন তাদের আসার রাস্তাকে আল্লাহ সহজ করে দেন এবং আমাদের জন্য হেদায়েতের কথাগুলো আল্লাহ তাআলা বের করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।